চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান, গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে গোপন সংবাদের ওপর ভিত্তি করে চুরাইবাড়ি নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদরুল হকের পিতা আব্দুল জলিলের বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে তার ঘরের গোপন স্থান থেকে হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। মোট 60টি সাবানের বাক্সে 78 গ্রাম হেরোইন রয়েছে, যার কালোবাজারি মূল্য প্রায় 7 লক্ষ টাকা হবে বলে জানান ওসি। সঙ্গে বাড়ির মালিক তথা নেশা কারবারি বদরুল হককে পাকড়াও করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এই হেরোইনগুলো সে অসম থেকে গভীর জঙ্গল হয়ে পায়ে হেঁটে নিয়ে এসেছিল তার বাড়িতে এবং পরবর্তী সময়ে সেটা অন্যত্র বিক্রি করবে বলেও জানায়। তার বিরুদ্ধে 2/25 নম্বরে ও এনডিপিএস আইনের 22B/25/29 ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার 3 দিনের রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি। তিনি আরও জানান, পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকায় এখন নতুন পন্থা অবলম্বন করছে নেশা কারবারিরা। অসম থেকে ত্রিপুরায় প্রবেশের বহু গলিপথ রয়েছে বন দপ্তরের রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে, আর গভীর জঙ্গলের এই রাস্তাগুলো ব্যবহার করছে নেশা কারবারিরা। তবে পুলিশ সেদিকেও নজর রাখছে বলে জানা যায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমরা একটা গোপন সংবাদ পাই যে বদরুল হক বাড়ি চুরাইবাড়ি নন্দীপাড়া, ওনার বাড়িতে প্রচুর ব্রাউন সুগার মানে হিরোইন মজুদ আছে। তারপরে এই খবর পাওয়ার সাথে সাথে আমরা থানা স্টাফ, আমি সহ যাই ওনার বাড়িতে তল্লাশি চালাই। তল্লাশি চালিয়ে আমরা মোট 60টি সাবানের কেস উদ্ধার করি। তার মধ্যে প্রত্যেকটি সাবানের কেসের মধ্যে হিরোইন ছিল। তো মোট হিরোইনের পরিমাণ প্রায় 78.50 গ্রামের মতো। এরপর আমরা তা সিজ করি। সিজ করে যে আসামি বদরুল হক, ওনাকে অ্যারেস্ট করি, থানাতে নিয়ে আসি। তারপর ওনার বিরুদ্ধে আমরা এনডিপিএস ধারায় সৌমোটো মামলা নিই, যা চুরাইবাড়ি থানার কেস নাম্বার 2/2025 ধারা 22B/25/29 এনডিপিএস অ্যাক্ট। কালোবাজারের মূল্য প্রায় 6-7 লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও স্বীকার করেছে ওটি বিক্রি করার জন্য ওর বাড়িতে মজুত রেখেছে। বাকি জিজ্ঞাসাবাদ চলছে, যা আমরা তদন্তের স্বার্থে এখন আমরা গোপন রাখছি। আজকে আমরা ওকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে চালান করব। তারপর পুলিশ রিমান্ডে থাকাকালীন আমরা সব তথ্য ওর কাছ থেকে আমরা জানবো।